আদিযোগী শিব সন্ন্যাসীর বেশে নগ্ন গাত্রে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন। একবার তিনি একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য বাস করতে থাকেন। সেই জঙ্গলে অনেক ক্ষমতাধর সাধু ঋষিরা তাদের স্ত্রীদের নিয়ে বাস করতেন। সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন, তখন নগ্ন গাত্রের পুরুষোচিত রূপের অধিকারী মহাদেবকে দেখে আকৃষ্ট হতেন ঋষিপত্নীরা। তারা সংসারের সমস্ত কাজ ফেলে মহাদেবের দিকে তাকিয়ে থাকতেন। সংসারের কাজ কেন ঠিকমতো হচ্ছে না তা জানতে চেয়ে ঋষিরা বুঝতে পারেন যে কার জন্য তাদের পত্নীরা আনমনা হয়ে আছেন। মহাদেবকে তখন চিনতে না পেরে তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সাধু সন্ন্যাসীরা। এবং যেটা করেন সেটা হলো, মহাদেব রোজ যে পথে হাঁটতে বেরোতেন সেই পথে সন্ন্যাসীরা এক বিরাট গর্ত করে রাখেন। শিব সেখানে পৌঁছলে সন্ন্যাসীরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিরাট আকারের বাঘের সৃষ্টি করে। ওই গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়ে শিবের উপর। কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে, একটা বাঘকে কাবু করতে তার কিসের সমস্যা? ওই বাঘকে হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে গায়ে জড়িয়ে নেন। তখন সব সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং মহাদেবের পায়ের কাছে আত্মসমর্পণ করেন।